ঘর থেকে ব্লগ শুরু করতেছি। ফেলতে হবে ময়লা অ্যান্ড কিছু জায়গা ঝাড়ু দিচ্ছি, কিন্তু ঝাড়ু দিয়ে এটার ভিতরে আর ঢুকাই নেই না। এখন আর সময় নষ্ট করবো না, এগুলো কালকে যখন আবার ঝাড়ু দিব ওটার সাথে ময়লাতে তুলে ফেলবো। সাইকেলটা কিন্তু এখানে আছে, চালানো হয় না, একটু হাওয়া কমছে যেহেতু চালানো হয় না। 2 চাকারই, লিক হয় নাই, বাট হাওয়া কমছে। এক হলো শীতের দিন, আর 2 হলো হাওয়া কমে। আসলে এই সমস্ত বাইকের বা সাইকেলের হাওয়া বের হয়। এখন যেটা করতে হবে, স্যান্ডেল এগুলা ঘরের, এগুলা থাক, অ্যান্ড চলেন আমরা বের হই। তারপরে আপনাদেরকে পিওভি ভিউতে আজকের দুনিয়াটা দেখাই। রান্নাঘরের চুলার সুইচ কি বন্ধ করছি? এই যে দেখছেন, আমার ইদানিং কি হয় জানেন, এক এক সময় এক একটা জিনিস। দেখছেন চুলার সুইচ অফ করছি, বাট আমার খেয়াল নেই যে করছি কিনা। এই হলো অবস্থা। চলেন এখান থেকে আমরা বের হই। যেটা আমি করি, দরজা খোলা অবস্থায় লিফটটা কল দিই, কারণ লিফট হচ্ছে গ্রাউন্ডে যেয়ে থাকে, আর গ্রাউন্ডে যেয়ে থাকলে আসতে সময় লাগে। লক করার পরে চাপ দিলে মোটামুটি অনেক সময় লাগে। এই কারণে হচ্ছে লকটা আমি এভাবে করি। দেন এই স্যান্ডেলটার দিকে দেখিয়ে আমার মনে হয় যে আমি এটা কি করছিলাম। এটা আমি কিনছিলাম 1100 সামথিং, 1150 টাকা দিয়ে, বাট এটা এখন ফুটপাতে পাওয়া যায়, ভ্যানে পাওয়া যায়। আর আমি অনলাইন থেকে অর্ডার করে একটা ধরা খাইছি। এরকম হয় মাঝে মাঝে, এরকম হয়। এটা কোনো বড় ইস্যু না, এরকম ঘটনা আপনার সাথেও ঘটতে পারে। ভাই লাগছে হলো ঠান্ডা, চোখ মুখ দেখে বুঝতেছেন কিনা যায় না, চোখ ফুলে আছে, মানে অদ্ভুত একটা ফিল নিজের কাছে, নিজের কাছে ব্যাঙের মতো লাগে। টুকটাক কিছু কাজ নিয়ে বেরোইতেছি, আর একটু এক্সারসাইজও করতে হবে। একবার এক্সারসাইজ করেই বাসায় ফিরবো। তাহলে আমরা যেটা করব, ফার্স্ট অফ অল হচ্ছে এই ময়লাগুলা ফেলবো এইখানে, মানে যেখানে হচ্ছে আমাদের 2টা ড্রাম আছে। পুরা বাড়ির ময়লাগুলো এখানে যায়, আর এখান থেকে হচ্ছে তারপরে ওই যে যারা আছে ওরা এসে কালেক্ট করে ভ্যানে করে। এটা এখনও বন্ধ হয় নাই। আচ্ছা, বাইক হচ্ছে আমি এভাবে ঢেকে রাখি সবগুলা, আর এইটা যেগুলো বের হবে ওটা শুধু সিটটা ঢেকে রাখি এভাবে, কারণ বিড়ালের সিটটাই নষ্ট করে। আর বাকি জিনিসগুলো হচ্ছে ধুলার জন্য প্রোটেক্ট করে, মানে ধুলা প্রোটেক্ট করার জন্য এইভাবে রাখি। আর এই বাইকটার রূপটা কালকে কি করছিলাম, এই যে 2টা গ্রিপ চেঞ্জ করে, এটা আজকে আপনারা আলোতে ভালো মতো দেখতে পারবেন আসলে যে কাহিনীটা কি। পেছনের পার্কিংটাতে গাড়ি না থেকে আমার জন্য একটু সুবিধা হয়েছে, কারণ গাড়ি থাকলে কি হতো, কোল্ড স্টার্ট দিয়ে নেই। আরেকটা জিনিস করতে পারতাম, এখান থেকে কোল্ড স্টার্ট দিয়ে যদি পেছনে আনতাম তাহলে এই টাইমটা আমার বেঁচে যেত। টাইম বাঁচানোর কত ওয়ে জানেন, কারণ ইদানিং আমার লাইফটা এত বিজি হয়েছে যে টাইম ম্যানেজমেন্ট করাটা আমার জন্য খুব টাফ হয়ে গেছে। যাক, গেটটা এর মধ্যে খুলি অ্যান্ড তারপরে বের হই। ও ভাইয়া আছেন? এই যে 2টা গ্রিপ, যে 2 কালার, এই বাইকের এই ছোটোখাটো মডিফিকেশনগুলো না আমাকে একটা অদ্ভুত আনন্দ দেয়। মানে কি ধরনের যেন একটা আনন্দ দেয় ভাই, এটা আমি আসলে বইলা বুঝাইতে পারবো না। আর মানে বড় মডিফিকেশন করতে চাই, কিন্তু বড় মডিফিকেশন আমার ওইভাবে করা হয় না। কেন, বাইকের অ্যাডজাস্টমেন্ট এদিক সেদিক হয়ে যায়। এই গ্রিপ টিপ এগুলো বদলাইলে ধরেন হালকা পাতলা এদিক সেদিক হয়, ওইটারে মেনে নেওয়া যায়, কিন্তু বড় সড়ো করতে গেলে একটু ঝামেলা হয়। তবে এই বাইকটার আমার ইচ্ছা আছে টায়ার, মানে রিমটাকে একটু কালার চেঞ্জ করার। আর আপনাদের কাছে কোনো ভালো আইডিয়া থাকলে আমাকে দিতে পারেন। মানে এই ধরনেরই রেড অ্যান্ড পেস্ট টাইপের এরকম একটা কিছু রিমের মধ্যে আমার করার ইচ্ছা আছে। এখন দেখি আসলে কিভাবে করলে কি ভালো হবে। আর এই গ্রিপগুলা হচ্ছে HAYA হায়াজিৎসু আর কি বলে। এই গ্রিপগুলা হচ্ছে, এটা মূলত আগে আমরা লাগাইতাম RCB, আর RCBর গ্রিপগুলার প্রবলেম হচ্ছে 6 মাসের মধ্যে ঢিল হয়ে যেত, থেতলায় যেত বা ঘুরতে থাকতো। এইগুলা মোটামুটি অনেক দিন পর্যন্ত টিকে, মানে বেশ টেকসই এই গ্রিপগুলা। তবে হ্যাঁ, RCB হচ্ছে একটু চিকন। আপনারা যদি আরামদায়ক চিকন চান তাহলে অবশ্যই RCB, সেটা 6 মাস পর চেঞ্জ করে ফেলবেন। আর এগুলা হচ্ছে অনেক মজবুত আর অনেক মোটা, মানে যারা একটু মোটা গ্রিপ চান, মনে করেন যে মোটা হইলে আপনার গ্রিপিং করতে সুবিধা হয়, তাদের জন্য এটা ঠিক আছে। আর এটার 2 পাশে হচ্ছে টেক্সচার থাকে, আর 2 পাশে হচ্ছে ফাঁকা থাকে। 4টা ভাগে ভাগ করছে। আপনার যদি মনে হয় ফাঁকা সাইড এখানে রাখবেন তাহলে এক ধরন, আপনার যদি মনে হয় না ফাঁকা সাইড এখানে রাখবেন না তাহলে হবে আরেক ধরন। আমি ফাঁকা সাইডটা রাখছি ওই উপরের পাশে, আর এটা রাখছি এখানে। এটা আমার ধরতে মনে হইতেছে একটু আনইজি, বাট ঘোরায় লাগাইলে হয়তো ভালো হইতো। পরবর্তীতে যখন আমি আবার ক্লাচ চেঞ্জ করব তখন হয়তো গ্রিপগুলো একটু ঘোরায় লাগাবো। এগুলো আবার ঘোরানো যায়। RCB যেমন জোরে চাপ দিলেই ঘুরা যায়, কারণ ওগুলো একটু ঢিল অ্যান্ড লুজ কম্পোনেন্ট দিয়ে তৈরি। এই গ্রিপগুলো আবার ওরকম না, এগুলো একটু হার্ড, এগুলো ওই স্টকের মতোই অনেকটা। তবে স্টকেরগুলো তো লাইফ গ্যারান্টি, মানে একটা বাইক যতদিন যায় গ্রিপ অতদিনই যায়। বাট এইগুলা হয়তো অতদিন নাও যেতে পারে। কিন্তু এই হায়াজিৎসুগুলো আসছে হচ্ছে কতদিন হয়েছে। আচ্ছা, এটার স্পেলিংটা আমি একটু থামায় পড়ি তো। HAYAIDE হায়াজিৎসু। আচ্ছা, হায়াজিৎসু হচ্ছে আসছে 1.5 বছর হয়েছে। অ্যান্ড আসছে পরেই হচ্ছে শুভ ভাই ওনার বাইকে লাগাইছিল
ওগুলো এখনো পর্যন্ত যেমন লাগাইছিল ওরকমই আছে, তো কোনো চেঞ্জ হয় নাই। এই কারণে আমার মনে হয় যে আসলে এই গ্রিপগুলো বেশ টেকসই এবং সেটিং হয়েছে কি সুন্দর দেখছেন, এখানে ফাঁকা টাকা সব আছে। আমি আরসিবি একবার লাগাইছিলাম 4V-তে, দেখা যায় তো এরকম পিক আপ করে যদি বাইক আমি ছেড়ে দিতাম, মানে পিক আপ আর নামতো না, কিছুক্ষণের জন্য পিক আপ ধরে রাখতো। তো এটা তো একটা প্রবলেম, তাই না? বাট কেমন লাগতেছে, সুন্দর না? আমার কাছে কিন্তু মানে বেশ সুন্দর লাগতেছে, কেন জানি আমি জানি না, ছোটোখাটো ব্যাপারগুলা এটা আমাকে একটা অন্যরকম আনন্দ দেয়। ভাই আপনাদের কেমন লাগতেছে এটা কমেন্ট করে জানায়েন প্লিজ। আর আমি চাইছিলাম একটা হলো এইটা, একটা হলো পিঙ্ক লাগাইতে, এবার ভাবে পিঙ্ক আমাকে লাগাইতে দেয় নাই। আর আমি একটু শান্তিতে কথা বলতে পারতেছি না, কারণ কি আমার এমন কাশি, মানে আমি যদি একটু জোর দিয়ে কথা বলতে চাই তাহলে আমার কাশি চলে আসতেছে। এই ভ্যানের মধ্যে না সুন্দর বিক্রি করতেছে, বেল্ট বিক্রি করতেছে। বেল্টগুলো দেখে আমার কিছুটা ভালো লাগছে, মানে অত ভালো লাগে নাই যে নিব ঠিক করে ফেলবো তা না, বাট এতটুকু ভালো লাগছে যে আমার মনে হইতেছে একটু, ওমা আপনিও আমার মতো আগের ভাব আগের খবর, যত মুর্দা তত খবর, ইজ্জত যায় না ধুইলে মানুষের, খাসলত যায় না মরলে। আমি আর উনি একই খাসলতের লোক, খাসলত হচ্ছে স্বভাব। ও মামা একটু ফাঁকা নাই রে, ও মামাদি পিছে যায়, আয় হায় রিক্সা আবার পিছেও যায়, ওরা আমার মানুষকে জায়গাও দিতে পারে। আসলে রিক্সার তো সমস্যা। ভাইয়া, ও ভাইয়া পিছে আমি, সুন্দর সুন্দর বেল্ট তো। ও আচ্ছা কাপড়ের বেল্ট না, এগুলা আছে আমার কাছে। ভাই এগুলা কত করে? একটা 50। তাহলে মোটর সাইকেলটা রাখি, কোন সময় কার সমস্যা হয়ে যাব। 50 টাকার বেল্ট এগুলা, ওই যে এক্সারসাইজের টাইমে অনেক সময় লাগে, মানে আছে না রাফ ইউজের বেল্ট আর কি। এগুলা পরে আপনি কোনো জায়গায় বেড়াইতে গেলে কিন্তু মানিজ্যতটা থাকবে না আপনার, যদিও আমার মানিজ্যত যাবেও না, কারণ আই ডোন্ট কেয়ার। এই স্যান্ডেলটা কিনছিলাম 350 টাকা দিয়ে, কি একটা ব্র্যান্ড যেন, দাঁড়ান বলতেছি, মার্ক। অ্যান্ড এটা আমি যেটা দিয়ে পলিশ করি ওটার দাম সম্ভবত 1200 না 600 এরকম, মানে 300 টাকার স্যান্ডেল আমি 600 বা 1200 টাকার পলিশ দিয়ে পলিশ করি। ভাই আমার ব্যাপারটা এরকম, প্রোডাক্ট বাট পরিষ্কার রাখা হচ্ছে আমার দায়িত্ব। আসছি যেহেতু একটা নিয়ে যাই, লাল না এটা নেই, কালো তো সবাই পরে। 50 টাকা থাকলে হয়, 500 ভাঙ্গা রাখবেন? হ্যাঁ 50 টাকা ভাঙটি নাই, নেন ভাই আপনি নেন আগে, পরে আমি নেই। আপনি আর বাদ যাবেন কে? সবাই নিলে আপনার একটা নিতে হইব না? আমি দেখে ধুয়ে দিলাম, আমি যদি না লই তাহলে জিনিসটা খারাপ না। তাহলে সবসময় জিনিস নিতে হবে অদ্ভুত কালারের। ভাই এইটা নিলাম, এটা বাদ, এটা একটু বেশি দাম। এটা কত? বেশি, আপনি 10 টাকা বেশি দিলে, এটা মানে ডাবল এক্সেল, এটা কিন্তু অনেক বড় হইবো, দেখেন আগে 10 টাকা দেন। এইটুক বড় তো 10 টাকা দিয়ে কিনাই যায়। আমি 80 টাকা 70 টাকা বেশি, আর আপনি 20 এর একটা সমস্যা নাই। এটার কালারটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগছে, এটার দাম ভাই বলতেছে একটু বেশি। আমি ভাবছি মনে হয় ডাবল চাবে, বাট আসলে উনি ডাবল চায় নাই, 10 টাকা মাত্র বেশি নিচ্ছে। এক কাজ করি, এটা কই নিব, এটা পয়রা ফেলি, সবচেয়ে ভালো হবে যেটা। ও মা এত বড় যে আমি দেখেন রাস্তায় রাখছি যে, ও মা এটা আবার অনেক মোটাও, এটা সব প্যান্টে ঢুকবে কিনা কে জানে। যাক বেল্টটা পরেই ফেলি, কি আছে জীবনে আমার যদি তুমি না থাকা পাশে মরণে। কিছুদিন আগে আমার বেল্ট অনেক দরকার ছিল, একটা বেল্ট আমি যেটা পরতাম ওটা নষ্ট হয়ে গেছে। আর আমার সব বেল্ট টেল্ট এগুলো হচ্ছে আমার উত্তরা বাসাতে হওয়াতে এখানে তো আসলে নাই। এখন কি হইলো তাহলে, আমি ওই দিন জীবন ভাইরে বলতেছি ভাই চলেন তো বেল্ট কিনবো, মানে নর্মাল বেল্ট আর কি, অ্যাজ রেগুলার পরার জন্য। ভাই এরা টাইট মাইট করা তো ফাপড় আছে, ও না খুব একটা ফাপড়ও না। তো যাই হোক, পরে জীবন ভাইরে বলতেছি ভাই বেল্ট লাগবে, উনি বলতেছে ওনার কাছে বেল্টটা আছে। এখন এই অনেক বড় তো ছি, এত বড় বেল্টটা কীভাবে সেট করবো? আচ্ছা একটু বের হয়ে থাক, সমস্যা নেই, চলেন। আমি পড়ছি অলরেডি উল্টা বেল্ট, বের হয়ে এখান থেকে। ওকে হ্যাঁ, যেখানে ছিলাম জীবন ভাই বলতেছে বেল্ট ওনার কাছে আছে, আমার বেল্ট কেনার দরকার নাই। অ্যান্ড দেন উনি আমাকে একটা বেল্ট অলরেডি গিফট করছে, অ্যান্ড বেল্টটা বেশ মানসম্মত, বাট ওটা আমি পরে বের হইতে ভুলে গেছি। আর আমার এই প্যান্টটা একটু কীরকম স্টিচ তো, মানে টান টুন দিলে উঠলে বসলে একটু কীরকম যেন ডেভে যায়, এই কারণে একটু মনে হলো একটা বেল্ট যেহেতু চোখে পড়ছে। অ্যান্ড কালারটাও নট ব্যাড। এই টুকটাক জিনিস আসলে এগুলা 50 টাকা, চিন্তা করেন যারা সিগারেট খায়, 2টা সিগারেট খেলে তো 50 টাকা শেষ হয়ে যায়, বা 3টা সিগারেট খেলে 50 টাকা শেষ হয়ে যায়। তো সেইখানে একটা বেল্ট 50 টাকা, এটা এরকম বড় কি ইস্যু, আপনার শরীরের ক্ষতি তো আর করবে না ভাই। এরকম দিনের বেলা 60 ফিট নর্মালি আমার দেখানো হয় না, সময় হচ্ছে 12টা 27 বাজে। দিনের বেলা কিন্তু 60 ফিট রাস্তা পুরাপুরি একটা বাজারে রূপান্তরিত হয়। দেখেন কাঁচা বাজার থেকে শুরু করে মশলা, বিস্কিট অ্যান্ড পানি, ফল, পেঁপে, ফ্রুটস যা আছে
কলা, বেগুন, লাউ যা খুশি নিয়ে যাও, গ্যান্ডারির রস সবকিছু এখানে মোটামুটি পাওয়া যায় দিনের বেলা। ওমা আমার ইদানিং কালকে থেকে একটু ঘাড় ব্যথা হয়েছে, বাইকে হেলমেট সহ, মানে হেলমেটে ক্যামেরা সহ হেলমেট পরাটা আমার জন্য একটু টাফ হয়ে যেতেছে। কয়েকদিন এমনও হইতে পারে ভ্লগ হয়তো বন্ধ থাকতে পারে, ভাই আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আর এমনও হইতে পারে যে আসলে আমরা হয়তো বাইকের ভ্লগটা একটু বন্ধ রেখে, মানে হেলমেট ক্যামেরার ভ্লগটা একটু বন্ধ রেখে হয়তো আবার গলায় ক্যামেরা ঝুলাইতে হইতে পারে। তাহলে দীর্ঘদিন পর্যন্ত আমি আপনাদের ভ্লগিং সাপোর্ট দিয়ে যেতে পারবো। আর যদি তা না হয় তাহলে এইভাবে আসলে অসুস্থ হয়ে যেতে হবে। আমার একটু ঘাড়ে ঝামেলা তো ভাই, বুঝছেন, এই ভারী ভারী ক্যামেরা হেলমেটের সামনে লাগায় আমার ভিডিও করাটা আসলে একটু টাফ হয়ে যায়। আচ্ছা, যেটা করব আমরা এখন, আমি একটু এক জায়গায় যাব আশপাশেই, কিন্তু এখন কি করব আসলে এই বাইকটারে যদি নিয়ে যাই তাহলে তো ফাঁপড়। বাইকটারে এক কাজ করি, ইয়ামাহার সামনে একটু রেখে দেন আমার কাজগুলো একটু সারি। চাইছিলাম ইয়ামাহা শোরুমের সামনে রাখবো, কিন্তু না, ইয়ামাহা শোরুমের সামনে এমনিতেই অনেক ভিড়, আর আসলে ওইখানে কেউ কারো বাইক চেনে না, আমার বাইকও কেউ চিনবে না, হয়ে যাবে ঝামেলা। তার চেয়ে আমরা এক কাজ করি, আমরা এখানে যেহেতু বাইক ফেরি আছে, আমরা এই বাইকটারে বাইক ফেরির সামনে রেখে দিই, তাও আবার ফুটপাতে তুলে, এটাই মনে হয় বেশি ভালো হবে। এই যে এইখানে আমরা রেখে দিই, এখানে অলরেডি একটা এটা রাখছে, আবার কি কারণে কে জানে। আচ্ছা, আমারটা এখানে রেখে দিই, এখানে বাইকটা থাক, ব্যাস শান্তি। মানুষের একটু চলাচলের সমস্যা হবে, বাট এতটুকু তো কনসিডার করতেই হবে, তাই না? এবার দেখেন গ্রিপ কেমন দেখা যাইতেছে, দুই কালার। আচ্ছা, একটু সাময়িক বিরতি। এই যে দেখছেন, এই সমান পার্টটা যদি আমরা জায়গা মতো দিতাম তাহলে না আরেক রকম লাগতো, মানে উপরে দিলে আরেক রকম লাগতো, কিন্তু এটারে আমরা করছি কি, এটারে দিয়ে দিছি সামনে, এটারে উপরে দিলে বা এটারে নিচে দিলে, আচ্ছা এটা ঘোরায় ফিরা সামনে আবার দেখবো না, কিছুদিন চলুক, না চললে এটার রিভিউ পাবো না তো যে এটা আসলে কীরকম কি। এমনিতে হাতে তেমন কোনো প্রেশার পড়ে নাই, জ্যামে বা দীর্ঘ সময় চালায় দেখতে হবে যে আসলে কতটুকু কি প্রেশার পড়ে। আর এখানে যেহেতু আসছি, আমার হেলমেটেরও কাজ নাই, হেলমেটটা একটু এখানে রাইখেই যাই। দেখেন ফ্রন্ট সাইড থেকে দেখতে যে এরকম লাগতেছে, এই জয়েন্টটা বোঝা যাচ্ছে, অ্যান্ড এটার এই সাইজটা হলো একটু বড়, যদিও দেখতে একটু অড লাগতেছে। আর আরেকটা দেখায় আপনাদেরকে, এটা হলো আগে যেটা আসতো, বাট এটা অনেক বেশি টেকসই, অ্যান্ড এটার সাইজটা কিন্তু একটু ছোট, অ্যান্ড এটা একটু হার্ড অনেকে বলে, বাট এইটার সেটিংটা আবার একটু বেশি সুন্দর হয় এরকমটা আমার মনে হইতেছে। এইগুলা যদি কালারের কথা বলেন, এগুলোর মধ্যেও কালার আছে, যেমন এই দেখেন এইটা অনেক বড়, কিন্তু একদম ফুলটা গেছে, আর ওইটা একটু ফাঁকা থাকে বা একটু সাইড দেই। এই যে দেখেন এখানে অন্য কালারও পাওয়া যায়, যেমন শু হয় যখন লাগাইছিল এই কালারটা লাগাইছিল। তবে এই যে ময়লা হইলে বোঝা যায় এই সমস্ত গ্রিপের ভিতরে যে ময়লা ঢুকছে, একটু ধুয়ে পরিষ্কার না রাখলে খবর আছে, মানে ওইরকম কালারফুল যদি কেউ ইউজ করেন আর যদি পরিষ্কার না রাখেন, তাহলে আপনি যে একটা নোংরা, এটা মানুষ পুরোপুরি বুঝবে। এই জন্য এটা ওয়াশ করে পরিষ্কার রাখতে হবে। এই যে ওয়াশটা দেখা করতে অসু ভাইয়ের এখানে আসছিলাম, একটা বিলুপ্ত প্রায় বাইক দেখলাম, মানে এই বাইকটা দেখেন GSX 150 লেখা, যদিও GSX 150 এটা আসলে ব্যান্ডেড, মূলত ব্যান্ডেডই তো, ব্যান্ডেড, হ্যাঁ ব্যান্ডেড। এই বাইকটা অনেকদিন পর দেখলাম, একসময় অফিসিয়ালি বিক্রি করতো, বাট ইদানিং এই বাইকটা শোরুমে খুব একটা দেখা যায় না। আর একটা হান্টার দেখতেছি অসু ভাইয়ের এখানে, কত কিলো সামনে যদিও লেখা নাই। হান্টারটা অনেক সুন্দর, দেখেন না, একদম লাল টকটকা চকচকা। কেন যেন হান্টারের এই কালারটা আমার মনে হয়, আমার যেহেতু নিজের নামে একটা ছিল, এটা বিক্রি করাটা আমার লাইফের একটা বড় ভুল ডিসিশন ছিল। এটা আমার মোটামুটি এইটা আর এটা আমার বাইক দুটা আসলে পছন্দের, একটা হচ্ছে হান্টার আর একটা হচ্ছে NK 250। NK 300ও আসছে, NK 300টা বেশ সারা নিয়ে আসছিল যে কিছু একটা আসছে বা কিছু একটা সামথিং, এটা মানে এটা নাড়া দিচ্ছে আর কি ব্যাপারটা মার্কেটে, কিন্তু কেন যেন 300টা এখন আর ওটার নামগন্ধ শোনা যায় না। সেই জায়গায় NK 250টা এখনো পর্যন্ত মোটামুটি অনেকেরই পছন্দের লিস্টে আছে, এরকম সেকেন্ড হ্যান্ড দোকানেও দেখা যায় এই বাইকটা। কিন্তু 300 আমার মনে হয় ওইভাবে বিক্রি হচ্ছে না, কারণ এখনো পর্যন্ত চালানোরই সুযোগ পাই নাই। আপনারা কি 300 পাইছেন? NK 300 ভাইরেও এখনো পর্যন্ত পায় নাই, বাইক ফেরি বা অন্যান্য যে দোকানগুলা কোনোটাতে আসে নাই। আসলে আমি খবর পাইতাম, খবর পেয়ে হচ্ছে আমি একটু রাইড করে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতাম। বাট 250 এটা মোটামুটি সচল, এটা চলতেছে। বাইক 250 কিলো কত? 7000। আর হান্টার 4000, আর 250 NK হচ্ছে 7000। NK 10 বছরের নাম্বার, বাবারে বাবা। লাগলে চলে আসেন অসু ভাইয়ের এখানে, দুপুরে আসলে ওনাকে পাবেন না, উনি এখন ফ্যামিলি গাই হয়ে গেছে। দুপুরবেলা উনি এখন খাইতে চলে যায়, রেস্ট নেয়। ওনাকে পাবেন হচ্ছে 1টার আগে এবং সন্ধ্যা কয়টার পরে? 6টার পরে,
8টার পরে বাবা রে বাবা অসু ভাই চলেন বেরে একটা কাজ আছে। আলোচনার কেন্দ্রবিন্দু আজকে হচ্ছে বাইকের এই গ্রিপ। দেখতে একটু অদ্ভুত লাগলেও কালার দুইটা একদম খারাপ না, রেডটাই ভালো লাগতেছে ভিডিওতে। এখন আমার এটাই মনে হইতেছে। এখন যেটা করতে হবে, আমরা এখান থেকে বের হব, অ্যান্ড বের হয়ে কই যাব এটা বলতেছি, দাঁড়ান। আগে আমরা এখান থেকে বের হই, এদিক দিয়ে জাম্পটা দিব আমি। বাইকের তলামলা না ফাইটা গেলেই হয়। জায়গা ভাই, আল্লাহ হাফেজ। নাম ভাই, আস্তে ধীরে। ব্রেকে 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 ওস্তাদ, ব্রেকে ওস্তাদ, ব্রেকে ব্রেকে নামায় ফেলছি। ব্যাস, দুইটাই নেমে গেছে। আচ্ছা, ঘটনা যেটা হয়েছে সেটা হলো, এক্সারসাইজ যেহেতু টুকটাক করে করতেছি, সেহেতু আমার অবশ্যই ভালো ফুডও দরকার। আর বাসায় আজকে আমি রান্না করে খাইছি। রান্না বলতে কি খাইছি জানেন? একটা আমার ছোট মগ আছে, মগের হাফ মগের একটু বেশি, মানে 3 ভাগের 2 ভাগ না 4 ভাগের 3 ভাগ চাল সিদ্ধ করে ভাত রান্না করছি, বাট ভেজিটেবল দেওয়া হয় নাই। একটা আপেলও খাইছি, অ্যান্ড 4টা ডিম সিদ্ধ করছি, একটা পেঁয়াজ কুচি, একটা মরিচ কুচি, ওগুলো একসাথে মাখায় দেন ভাতের সাথে খাইয়া ফেলছি। একটু সরিষার তেল দিছি, কারণ তেল যদিও ক্ষতিকর, সেটা সরিষা বলেন আর সয়াবিন বলেন, দুইটাই ক্ষতিকর, বাট একটা অভ্যাসে এতদিন ছিলাম, জাস্ট পরিমাণটা কমায় দিছি। এই হলো কাহিনী। আপেল আর কলাও খাইছি, পুষ্টিকর খাবারই খাইছি। অভ্যাস করতে হবে সকালে ওটস খাওয়ার। ওটসটা যে কি জিনিস বা এটার মধ্যে কি আছে, এইটা আমার একটু ওমা কাশি চলে আসছে, এটা আমার একটু হলো স্টাডি করতে হবে, যে ওটস খাওয়ার সিস্টেম কি বা কি। যারা ওটস খান তারা আমাকে একটু জানাইতে পারেন। আর এখন আমি যাবো স্বপ্নতে, কারণ হচ্ছে ওইখানে হয়তো বা চিকেন পিস পাওয়া যেতে পারে। মানে মেপে যদি চিকেন কিনে এনে দেন ফ্রেশ যে মাংসটা, ওটা পার ডে খাইতে পারি হাফ কেজি করে, বা হাফ কেজি বা এর আশপাশে কিছু, বা মাছের পিস টিস যদি পাওয়া যায়। কারণ ভাই আমি ওইভাবে তো আসলে রান্না করে খাইতে পারবো না, আমার না আছে ফ্রিজ, না আছে ব্লেন্ডার, তো খাবার টাবার খাওয়া একটু টাফ। দেখা গেছে গুঁড়া মশলা দিয়ে, ওই চিকেন মশলা বা বিফ মশলা বা চিকেন ফিশ মশলা দিয়ে মাখাটা খাই ফেলতে হবে। তো আমাদের এই 60 ফিট রোডের এই দিকে একটা বড় স্বপ্নই হয়েছে, এটা নতুন হয়েছে দেখলাম। আর এখানে আমি যাই একটু এখন দেখবো যে আসলে কি পাওয়া যায় কি পাওয়া যায় না। আর কয়টা বাজে? 3:55। এটা আমি মোটামুটি এই জায়গাটা ফাঁকাই আছে। এই জায়গার নাম হচ্ছে আমতলি। তো শান্তিতেই যাইতে পারতেছি, আসার রাস্তাও ফাঁকা দেখা যাইতেছে, তাই মনে হইতেছে অল্প সময়ের মধ্যেই যে আবার চলে আসতে পারবো। চলে আসছি হচ্ছে স্বপ্নের কাছাকাছি। আর এই ধরনের সুপার শপ বা বিভিন্ন মার্কেট, সুপার মার্কেট, এগুলাতে হচ্ছে ভিডিও করা নর্মালি নিষেধ থাকে। এখন এখানে রুল যদিও আমি জানি না, ভেতরে গিয়ে দেখতে হবে আসলে রুল কি। ওনারা এরকম অদ্ভুতভাবে তাকায় আছে কেন? মনে হইতেছে যে আমি এলিয়ন, আমার দিকে অদ্ভুতভাবে তাকায় আসছে। দেখা যাক এখানে আসলে কি আছে। না হলে আমার অন্য কোনো জায়গায় ব্যবস্থা করতে হবে, কারণ সব জায়গায় যে সব কিছু পাওয়া যাবে ব্যাপারটা অমনও না। দেখি কি অবস্থা এখানে। 3:55 বের হয়ে গেলাম হলো স্বপ্ন থেকে। কিন্তু ঝামেলা যেটা হচ্ছে, এখানে ওনারা মাছ মাংস বিক্রি করে না, প্রসেস যে ফুডগুলা ওগুলা বিক্রি করে, যেগুলো হচ্ছে একদমই আনহেলদি। মানে ওই যে ভেজেটা যে খায় না, ওই ধরনের ফাস্ট ফুড টাইপের জিনিসপত্র আছে। নাগেট সাবি জাবি থাকে না, সিঙ্গারা মিঙ্গারা, যেগুলো হচ্ছে আমি একদম 2 চোখের দুশ্মন আমার। এখন যেটা হয়ে গেছে, এখানে যেহেতু মুরগি নাই, এখন আমার কি করতে হবে, মুরগির একটা উৎস আমার ঠিক করতে হবে। আমাদের ওই জায়গার নাম কি, পাকা মসজিদের পাশে একটা দোকান আছে যেখানে হচ্ছে মুরগি টুরগি পাওয়া যায়। কিন্তু এখন গিয়ে রান্না করে মুরগি খাওয়া, এটা অনেক বেশি সময়ের কাজ হয়ে যাবে। আমি চাইছিলাম যে পিস যদি পাওয়া যায়, তাহলে ফ্রেশ মাংস শুধু কিনতাম, ফ্রেশ মাংস কিনে নিয়ে ধরেন হাফ কেজি নিয়ে রান্না করে খেয়ে ফেলতাম। বাট মানে হাফ কেজি 2 বেলায় খাইতাম যদিও, এখন 1 বেলায় না। বাট এখন কি করব ভাই, এখন তো বুঝতেছি না আসলে কি করা যায়। কিছু করার নেই আসলে, এটা খুঁজে আমার বের করতে হবে। গ্রেসে গেছিলাম, গ্রেসেও আমি ওটা পাই নাই। বাট আমাদের উত্তরা স্বপ্নে তো মনে হয় এরকম দেখছিলাম যে চিকেন পিস বা এই সমস্ত এগুলা বিক্রি করে, ধরেন শুধু লেগ পিস বা শুধু উইংস। বা এদিকে 60 ফিটে যদি আপনারা কেউ থাকেন বা জানেন যে এগুলা কই বিক্রি করে, প্লিজ আমাকে একটু জানান। কারণ অস্বাস্থ্যকর খাবার খাইতে খাইতে আমরা না আসলে বডিটারে নষ্ট করে ফেলতেছি অনেকেই। এই যে সিপি বলেন, যাই বলেন, কেক টেক হাবি যাবি, এই প্রসেসড ফুডগুলা খাইলেই হচ্ছে যত ঝামেলা। এর চেয়ে আমার মনে হয় কাঁচা খাইলেও ক্ষতি কম হয়। ভাই প্রচুর কাশি আসতেছে, আমি ভিডিও আর বড় না করি, আমি কথা বলতে আমার সমস্যা হয়ে যেতেছে। আজকের ভিডিও থেকে আমি বিদায় নিয়ে নেই। এই ডেইলি লাইফের জিনিসপত্রই এখন শেয়ার করব, আর এর মধ্যে একটা ট্যুর হবে। ওই ট্যুরে আমরা আবার নতুন করে উদ্যমে প্রতি মাসে একটা ট্যুর আমি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ, কথা দিলাম। এখন দেখি
মুরগি টুরগি কোনো না কোনো জায়গা থেকে ব্যবস্থা করে নিয়ে যাব আর কি, এছাড়া আমার কোনো উপায় দেখতেছি না। তাহলে আজকের ভিডিও এতটুকুই। যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে ছোট একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল। ইনশাআল্লাহ আমরা সবাই করতে থাকবো চিল চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.